ঘূর্ণিঝড় রিমাল প্রভাব ফেলেছে মেট্রো রেলেও। সকাল থেকে ৩ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এরপর প্রথমে একমুখী এবং 11:30টার পর উভয়মুখী চলাচল শুরু হয়। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেলেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মেট্রো রেল কর্তৃপক্ষ। ভোর থেকেই বৈরী আবহাওয়া। অফিস সময়ে উত্তর থেকে মিরপুর হয়ে মতিঝিল রুটে যাত্রীদের ভরসা মেট্রো রেল হঠাৎই হয়ে পড়ে ভরসাহীন। অন্যান্য যানবাহন উঠতে না পেরে মেট্রো রেল স্টেশনে যাত্রীদের লাইন বাড়তে থাকে, সেই সঙ্গে হতাশাও। কারণ অফিস সময়ের ঘড়ি চলতে থাকলেও মেট্রো রেল চলার ঘোষণা নেই। বাইরেও তো কিছু নাই যে বিকল্প পথ নিয়ে যাব, এখন ওয়েট করতেছি, দেখা যাক কিছু পাই কিনা। এখানে এসে আপনি দাঁড় করায় রাখছেন, মানে একদম অনিশ্চিতভাবে আমরা দাঁড়ায় আছি যে আদৌ আজকে আমরা অফিস ধরতে পারবো কিনা। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটু পরপর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ। কিন্তু কি ধরনের সমস্যা, কখন চালু হবে আবার স্টেশনে নেই এমন কোনো তথ্য। কোনো কিছু জিজ্ঞেস থাকলে কন্ট্রোল রুমে চলে যান, এখানে নেওয়া যাবে না। অনেকে আছে চাকরির পরীক্ষার্থী, অনেকে স্কুলের কলেজের পরীক্ষার্থী, তারা এই যে দেরি হচ্ছে এ ব্যাপারে মেট্রো রেল স্টেশন কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের বড় ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট করে যে টেকনিক্যাল দিকটা কি হয়েছে, কতক্ষণ দেরি হতে পারে, এ ব্যাপারে কাউকে কিছু জানাতে পারে না। সকাল 10টার পর ট্রেন চলাচলের ঘোষণায় কিছুটা স্বস্তি ফেরে স্টেশনে। শুরু হয় আবারও চলাচল, তবে এবার একমুখী, উত্তর থেকে মতিঝিল, কিন্তু উল্টো লাইনে, অর্থাৎ দু লাইনের একটি অফ। আগে থেকে পুরো ভর্তি হয়ে আসছে, উঠার চেষ্টা করছি, দেখা গেল যারা নামতেছিল তাদের ধাক্কায় আর যারা উঠতেছিল তাদের ধাক্কায় উঠতে পারেনি। যেই সাইড দিয়ে আসা দরকার ছিল সেই সাইড দিয়ে আসেনি, বিপরীত সাইড দিয়ে আসছে। এখন একটা ট্রেন গেল, কিন্তু ট্রেন কম থাকার কারণে লোকের ভিড়টা অনেক বেশি। প্রথম ট্রেনের পর দ্বিতীয়টি আসে প্রায় আধা ঘন্টা পর। যাত্রীতে ঠাসা, ভিড়ের কারণে অনেক যাত্রী তাদের নির্ধারিত স্টেশনে নামতে কিংবা উঠতে পারেননি। আর অদূর ভবিষ্যতে ভালো টেকনিশিয়ান এনে ঝড় বৃষ্টিপাতের মধ্যেও যেন মেট্রো রেল স্বাভাবিক পর্যায়ে থাকে, এটা যাতে স্বাভাবিক থাকে একজন নাগরিক হিসেবে, সেটাই আমাদের প্রত্যাশা। একটা ডিজিটাল অ্যাপ যদি থাকে, আমরা অন্তত অ্যাপে ঢুকে দেখতে পারবো যে চলাচল ঠিক আছে কিনা, আবহাওয়ার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমরা প্রস্তুতি নিয়ে বের হতে পারবো। ক্ষুব্ধ যাত্রীদের কেউ কেউ স্টেশন এবং রেল লাইনের নানা পরিবর্তনও আঙুল দিয়ে দেখালেন। যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস, সো এটা আরও সেফটি মেনটেন করা উচিত, প্রপারলি মেনটেন্যান্সগুলোকে ফলো আপ করা উচিত। যাতায়াত করে ট্রেনে তারা স্মুথলি চলে। যখন এই শব্দটা আমরা শুনলাম তখন হলো সামথিং রং, এবং আসলেই কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে আসলে উল্টা করছে, অর্থাৎ সে যে লাইনে যাওয়ার কথা ছিল, অর্থাৎ যাবে হচ্ছে মতিঝিলের লাইনে, কিন্তু সেটা হচ্ছে ঢুকে গেছে উত্তরোত্তরার লাইনে। এ ব্যাপারে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।